শুধু ক্রিম না, সিরাম ক্রিম। এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। স্যার একটু দেখেন না। দেখছি তুই শার্ট প্যান্ট পরছো, ইন করে পরছস, জুতোও পরছস, খুশি? স্যার আমারও তো দেখতে কই নাই, এই ফাইল দেখতে কইছিলাম। আমি তোমার একদিন কইছি না যে আমার পিছনে ঘুরাঘুরি করবা না? ঘুরাঘুরি করো কি লেগা? হ্যাঁ, এটা কি আমার একার জিনিস, একার কাজ? হ্যাঁ, এই যে কলম দিয়ে একটা খোঁচা দিলে হয়ে যাবো গা? জমি কিনো এত টাকা খরচ কইরা এনে কিছু দিতে পারো না? স্যার একটু কম করে নেওয়া যায় না? আরে মিয়া, স্যার বাচ্চার বাপ হয়ে গেছে, অন বুঝো না কত দিতে হইব না দিতে হইব? হ্যাঁ, এটা কি শুধু আমি আছি? আমার উপরে অথরিটি আছে, অথরিটির উপরে হায়ার অথরিটি আছে, হায়ার অথরিটির উপরে স্যার আছে, স্যারের উপরে বস আছে। এবার বুঝালো কত দিতে হইব? একটু কমে নেন স্যার। হ্যাঁ বেটা, আরে ইসরে ভেজাল দিছে ফোন। তো বাপের বাড়ি গেছে, যাক না, কি লেগে আবার ফোন দিতে হইব? হ্যালো, আপনি আইবেন না? আচ্ছা ভাইজান আম্মা কি মনে করবো কোন দেখি? ভাইজান এতদিন পর বিদেশ থেকে দেশে আইতেছে, আপনার আসন উচিত না? আর তাছাড়া ছোট বোন জামাই হিসেবে আপনার তো একটা কর্তব্য আছে, তাই না? আরে আমার কর্তব্য রে, তোমার ভাই কইতে গাইতাছে কাতার থাইকা কি কাম করে এই জায়গায়? তেলের ফ্যাক্টরিতে। মানে কোন জায়গায় যে তেল দিব এটাই তো শিখে নাই। আমি কি লেগাবো? আমারে কি কোনো কিছু দিছে? ভাই তো কইছে দিব, আহেন আপনি। আমার মোটরসাইকেল দিব? দিতেছে তো মোটরসাইকেল, বিয়ার পর থেকে তো আমি মোটরসাইকেল করে চড়তাছি। ওই আমার মোটরসাইকেল রাখ, ফোন রাখ। মোটরসাইকেল দিব আমারে? কিরে ফালকু? স্যার সাইনটা এবার করেন। আমার ছেলেটা কোথা থেকে আসতেছে আল্লাহ, তারে ফিরেছিলাম কাল। আরে বেটা সুমন ভাই আইতেছে। কি কস? কাতার থেকে সুমন হইতেছে? কি ভাই না মনে মতো হয়েছে? আমি তো ধর ইয়ে করে করছি। আপা, এই আপা দেখো ভাই না হয়েছে। হ্যাঁ আমার নাতি আইছে। আমার নাতি কই? আমার নাতি কেমন আছো? কেমন আছো? এই তো আছি ভালোই। আপা থাক থাক, আমার বুকে বাজা। কলিজার টুকরা,
আছিস তুই? এমন শুকনা শুকনা লাগতেছে কেন? খাওয়া দাওয়া করস না ঠিক মতো? আরে প্লেন আইছে না, এটা তো শুকনা লাগবেই। মোটা হইতে চাইছি। তাড়াতাড়ি আয়, ওরে নিয়ে আয় আমার কাছে। ওরে দাদা ভাই আমার। দাদা, দাদা তুমি কেমন আছো দাদা? ভালো আছি, তুমি কেমন আছো? তুই দাদা, আমি অনেক ভালো আছি দাদা, কিন্তু তুমি দাদা শুকাই গেছো কেন? ও দাদা, তুমি শুকাই গেছো কেন দাদা? তুমি তো ইয়াং হয়ে গেছো আগের চেয়ে। না গো দাদা, আমি যেমন নাচলাম এমনই আছি, তুমি শুকাই গেছো দাদা। যাও ঘরে যাও, তোমার জন্য একদম অপেক্ষা করতে আছে। যাও যাও, আল্লাহ ভরসা, যাও। কথা বলবো না না, কেন? আমার ইচ্ছা। বিয়ের 7 দিন পর স্বার্থপরের মতো নতুন বউকে রেখে চলে গেছে। খুব প্রমিস করছিল 6 মাস পরে আসবো। আসছে 1 বছর পরে আসছে। এই 1 বছর কিভাবে থাকছে, কি পরিমাণে চট করছে সেটা কেউ জানান। প্রত্যেকটা দিন আমি তোমাকে অনেক মিস করছি, আর এখন আসছে আমার সাথে কথা বলতে। কোনো কথা বলবে না আপনার সাথে। ওটা দিন কিভাবে ছিলাম সেটা আমি জানি। রাতে ঘুমাইতে পারি নাই, খালি দিন গুনছি কবে তুমি আসবা, কবে তোমাকে আমি একটু দেখবো, ওকে মাথা রাখবো, মন খুলে একটু কথা বলবো। আর কোনো খবরই নাই। তুমি তো ভালোই ছিল। তুমি জানো আমার মধ্যে কি গেছে? একটা শার্ট ছিল, এই শার্টটা নিয়ে পড়েছিল, ওটা নিয়ে ঘুমিয়ে থাকতাম। আর এখন আসছে আমার সাথে কথা বলতে, ও কথা বলতো না। তোমার বউ কি রাগ করে থাকবে? হ্যাঁ। কথা বলবে না? না। হ্যালো রাসেল, আমি তো আমার বউর জন্য আসছিলাম। এখন আমার বউ তো কথা বলতেছে না, রাগ করে থাকবে। আচ্ছা, কালকের ফ্লাইটের টিকিট কোথাও যাবো না, তুমি কোথাও যেতে দেবো না আমি। যাবো না? না আমি জানি তুমি যাবা, মিথ্যা কথা বলতেছো। যাবো না বললাম তো। না তুমি যাবা। যাবো না। কি হবে? আমার বউটা এত সুন্দর হয়েছে,
জ্ঞান করবো না আসতো এখন ঢং কর শোনো আমি তোমার জন্য রান্না করছি তুই সব আমি নিজেই রান্না করছি চল বেশি আসো খাবা আসো না তাহলে কি করবা আজকে সারাদিন এভাবে থাকবো। কতক্ষণ সন্ধ্যা, রাত, পরদিন সকাল, সপ্তাহখানেক পর্যন্ত তো মোটামুটি ভাবে দাঁড়ায় দাঁড়ায় কাটাই দেব। তাই না তোকে না একটা বাইক দিব আসছে ঢং করতে আম্মা তোমার জন্য এই হিজাব, জায়নামাজ, তসবি ভাইয়া আমারটা কই ভাইয়া আনছি আনছি। সুবুধর সবার জন্য আছে, সবার জন্য আছে। আমার বাইক না না তোর ফোন বাহ, অ্যান্ড্রয়েড গা ভাইয়া আইফোন আনতেন কইলাম না আরে যা দিছে ওইটা নিয়ে শুকরিয়া আদায় কর। পড়াশোনা তো নাম নাই, আবার আইফোন, ওই ফোনই চালা। আইফোন একটু দাম বেশি ওই জায়গায়, আপাতত এটা চালা, পরের বার আমি আইফোন নিয়ে মনে পরবার কিন্তু ভাইয়া আইফোন আনতে হইবে ভাইয়া নিয়ে মনে আমি নিয়ে মনে। আনবো আনবো আমা আমি তো মোবাইল দিয়ে ঘুম করে ভাবি মোবাইল আনছে মোবাইল খুশি সাউন্ড আরো বেশি খুশি হইও ইনস্টা টাইম তো কিসকো মামা হ্যাঁ মামা, আর কি দরকার ছিল আমার জন্য আবার আশ্বস্ত? এই ঘড়িটা আপনার জন্য। ঘড়ি আতর আতর আনছিস? তোর মামির জন্য কিছু আনাস নাই? মামির জন্য শ্যাম্পু নেন আর এই সাবান। ভাইজান এটা কি স্বর্ণের বাক্স? হ্যাঁ দেখছো না ভাইজান যে কি পাগলামো করে দেখছো পাগলামি না, বিয়ের সময় তো কিছুই যেতে দেয়নি, খালি নিয়েছি। হক শ্বশুর বাড়ি দিয়ে অবশ্য দেখ আসো যখন এটা তোর ভাবির জন্য মানাবে না? দুই ঘন্টা ধরে এয়ারপোর্টে গিরিলে এইভাবে খাড়ায় ছিলাম, অপেক্ষা করছি ভাগ্নে কখন আইবো। ভাগ্নে আইলো, এত বড় লাগেজ লয়ে আইলো, এইগুলো কান্দে লইয়া আমি গাড়িতে করে লয়ে আইলাম। গাড়িতে আয়া আমি তারে জিগাইলাম কি খাইবি ভাগ্না, ভাগ্না তুই কি খাইবি? তারপরে এইখানে নাইমা সমস্ত লাগেজ নামালাম। আর আর ভাগ্না আমার কি করলো, এই যে আমার জন্য নিয়ে আইছে একটা ঘড়ি, একটা আতর, আর ওর মামির জন্য আনছে কি একটা শ্যাম্পু আর একটা সাবান। হইলো গ্রামের লোক আমার জিগাইলে আমি কি কমু, কি ভাগ্নে কি নিয়ে আইছে কাতার থেকে? এইটা এমন করে কইতাছস কেন? প্রত্যেকবারই তো তখন লেগা কিছু না কিছু নিয়ে আসে কেন? কতবার যে আসছে তোর বোন লেগা আনে নাই, তোর পোলার লেগা তোর মায়ের লেগা আনে নাই, তোর বড় তো একটা চেনও দিছিল, দিছে না? কি তুমি আমার কেনের খোঁটা দিলা কেন? এই যখন বিদেশ গেছিল আমি তার 1 লাখ টাকা দেই নাই? ওই 1 লাখ টাকার কথা কবি না, ও বিদেশ যাওয়ার লগে লগে তোর 1 লাখ টাকা পাঠাই দিছে। আর তুই যে হ্যাজারি দিছস, সেই হ্যাজারি লেগে 1.5 লাখ টাকা পাঠাইছে না, সে টাকা ফেরত দিছস? দেশ নাই তো? কি তুমি আমারে 1.5 লাখ টাকার খুঁটা দিলা? একটা হ্যাজারির জন্য নিছিলাম। তুমি আমার বড় বই, বাপ মা মরে যাওয়ার পরে তুমি আমার পোলার মতো মানুষ করছো, তোমার আমি মা জ্ঞান করে দিয়েছি, আর তুমি তুমি আমারে ওই টাকার খোঁজা দিলা? ঠিক আছে ঠিক আছে,
আমিও আমার মাছ বেচা তোমার এই 1.5 লাখ টাকা তোমার পোলারে দিয়া দিব নে। যাও, এই নাও তোমার জিনিস, আমার লাগবো না। আইতাছি। কি রে, তোর আবার কি হয়েছে? কি হইছে? আমারই জিগাও কি হইছে? যা হবারটা তো আমারই হইছে। এই যে ভাইজান, ভাইজান এটা কি আনছে? কি এটা? তো একখান সুতা কট্টুক আছে এখানে, 2 রত্তিও নাই। আর তোমার জামাই জন্য আনছে এই যে একখান গেঞ্জি আর একটা ঘড়ি, তাও আবার বক্স ছাড়া। কোন ফুটপাত থেকে কিনে আনছে আল্লাহই জানে। আরে তুই এই কথা কেমনে কইতাছস? তোর বিয়ার সময় কতগুলো টাকা খরচ করছে, তোর হিসাব নাই? সমস্ত ধুমধাম করে তো তোর বিয়া দিস, ভুললে গেছো সব কথা। আব্বা শোনো, বিয়ের খোটা দিবা না। আব্বা যদি বাচ্চা থাকতো এর থেকে আর বেশি করতো। বিয়ের সময় যে কইছিলা মোটরসাইকেল দিবা, দামি মোটরসাইকেল দিছো। দেওয়ার কথা মোটরসাইকেল, দেখো ধরাই দিছে বাইসাইকেল। শ্বশুর আছে, শাশুড়ি আছে, ননদ আছে, দেবর আছে, ননদের বাচ্চা কাচ্চা আছে। যখন জিগাইবো তোমার ভাই কাতার থেকে কি আনছে, কি কমু আম্মা? কাতার থেকে কাতল মাছ আনছে, এটা কমু? আম্মা, ভাইজান বদলাই গেছে। ভাইজান কিন্তু আর আগের মতো নাই। কি কইতাছস সেগুলা? আম্মা আমি যা কইতাছি ঠিকই কইতাছি। আম্মা, ভাবি কিন্তু ভাইজানের মাথাটা নষ্ট করছে। আমি কিন্তু তোমার বারবার করে কইছিলাম এত কথা কইতে দিও না। 24টা ঘন্টা ভিডিও কলের মধ্যে কথা বলে, ভিডিও কলে কথা কইতে কইতে মাথাটাই নষ্ট করে ফেলছে তার। আমার কথা না হয় আমি বাদই দিলাম। এই যে তোমার জন্য যে এটা আনছে, এটা কয় টাকা দাম? এটা কট্টুক আছে, তুমি এটা বেচলে 15,000 টাকাও পাইবা না। একটুক জিনিসই না খুব দেখাইতেছে। মায়ের প্রতি কত দরদ। আহারে, আমরা মনে হয় কিছু বুঝি না। বউয়ের গলা খালি দেখছে, মার গলা খালি দেখে নাই, বোনের গলা খালি দেখে নাই। আরে আগে তো মায়েরে দিতে পারতি, বোনরে দিতে পারতি, তারপর না হয় বউরে দিতে পারতি। তো বউ কি গাঙের জলে ভাসিয়ে যাইতেছে? সে কি ছোট বাচ্চা যে হাইটে হাইটে আরেকদিকে চলে যাবো? আম্মা, তুমি একটা জিনিস খেয়াল করছো? যে ভাইজান যে আরেকটা প্যাকেট আনছে, এটা কি খুলছে? খুলে নাই। শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য, শালার জন্য, শালির জন্য মেলা কিছু আনছে, কিন্তু সেটা আমাদের দেখায় নাই। আম্মা, আমি তোমারে এখনো সাবধান করতেছি, তুমি ভাইজান আর ভাবিরা কিন্তু টাইট দাও। তা না হইলে কয়দিন পরে ঘর দিয়ে বাইরে হয়ে যাওয়ান লাগবে, তখন কিন্তু কিছু করার থাকবো না। ভাবি ভেজা বিড়াল, বুঝছো? আর মামা যা কইছে তা তো খারাপ কিছু কয়নি, সে তো ঠিকই কইছে। কি ব্যাপার, পছন্দ হয় না? কি দরকার ছিল এখন এত দামিও ঘর কেনা? এবছর বাড়ির কাজ করলাম, বাস আরেকটা বাড়ির কাজ ধরছো। আমাদের বিয়েতেও তো অনেক টাকা খরচ হয়েছে, কত কষ্ট করো। ভিডিও কলে ফোন দিলেই খালি কাজে থাকবে, তার মধ্যে দেশে আসছো, কত টাকা খরচ হয়েছে। এখন এত দামি উপহার নেওয়ার কোনো দরকার ছিল না। তো আমার কি ইচ্ছা করে না আমার বউকে কিছু দিতে? বিয়ের সময় কিছু দিতে পারছি, পারিনি, খালি গলায় নিয়ে আসছি।
এই হারের একটা স্টোরি আছে শুনবা? সেই আমি যে ফ্যাক্টরিতে কাজ করি ওইখানে যাওয়ার পথে ডান দিকটা করলে তো একদিন হুট করে ডিসপ্লেতে এই হারটার চোখে পড়লো। সাথে সাথে মনে হলো এই হারটা যদি আমার বউ পরে কেমন লাগবে। খুব বেশি টাকা ছিল না, গিয়ে অ্যাডভান্স করে দিয়ে আসছি। কিছু সময় নিছি, কষ্ট করছি। 12 ঘন্টার জায়গায় 17 ঘন্টা 18 ঘন্টা কাজ করছি, মানে ওভার টাইম করছি। পুরো ওভার টাইমের টাকা দিয়ে তারপরে হারটা কিনলাম, শুধু একটা বার দেখার জন্য কেমন লাগে আমার বউকে। পছন্দ হয় না? হয়েছে। দেখতে হবে না? কার চয়েস? এটা আমার জীবনের সব থেকে দামি উপকার। একটু পড়া প্লিজ, দেখি। একটু পড় না দেখি। পড়া যায় না দেখি। একখান হার আনছে, পয়রা একবারও দেখাইছে আমাকেও। ঘরের ভিতর ঢুইকা আছে কেন? দেখাইলে কি হইতো? আমরা কি লিয়ে নিতাম? আম্মা, আবার চলেন না, খাবার দিছি, আসেন সবাই মিলে খাবো। তোমার মনে অনেক সুখ, তুমি যাও খাইয়া লও, আমরা পরে খাবো না। আপা কি কইতাছেন? গরম গরম খাবার সবাই মিলে খাবো না, আসেন না। একটা হার আনছে আমার পোলায়, এত শখ কইরা। তুমি তো একটু পইরা আমার সামনে আইসা কইতে পারতা যে এই যে আপনার পোলায় আমারে হার দিছে, দেখেন তো আমারে কেমন লাগতেছে। আমার কত খুশি লাগতো। কইছো সেই কথা?
কইলে কি আমরা কি নিয়ে নিতাম তোমার হার? না মা, আমি তো ওই হারটা নিয়ে ভাবে যাও তো যাও, আমরা করলাম না, পরে খেয়ালো মো। যাও তুমি ভাইজানের সেবা করো গিয়ে। তা ভাইজান উপরে কি টিন দিবেন না ছাদ দিবেন? এটা ছাড়টা ভাইজান। ও তাই না, তাহলে এক কাজ করি, বাজারে জিনিসপত্রের আগে দাম যাচাই করি, যাচাই করে একটা রেটটাকে ফিক্সড করি, তারপরে আপনাকে জানাই। মোর্শেদ ভাই একটু কমার ভিতরে দেখেন। আরে ভাই, ভাইজান আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না, আমার উপরে ছাইড়া দেন, আমার উপরে বিশ্বাস আছে না। দেন। আসি তাহলে, হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি মিতু, কেমন আছো? এই তো ভাইজান ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। ভাইজান চা। আজকে বাড়ির মনে হয় বিয়া না? হ মনে হয়। ভাইজান আমি আজকে চলে যাবো, অনেকদিন তো থাকলাম। চলে যাবি মানে? তুই না বললি 1 মাস থাকবি? চাইছিলাম তো মাসখানেক থাকতে, কিন্তু কি করুম কোন, এই যে আপনাদের জামাই মাইলের পর মাইল হাইটটা তারপরে জমিতে এখন যাওয়ার লাগে। আয়সা যদি বাড়িতে আমার না পায়, আমি যদি সেবা যত্ন একটু না করতে পারি, তাহলে আর আমি থেকে লাভ কি কোন? আর মোটর সাইকেলও তো একটা দেওয়ার কথা ছিল, সেটাও তো দেওয়া হইলো না। না ওই কর, যাওয়ার দরকার নাই। রাকিবরে আসতে বল, আর ও তো আসলো না একবারও, দেখি আমি একটা ব্যবস্থা করতে পারি কিনা। কমু আসতে? হ্যাঁ বল। আচ্ছা ভাইজান, চিনি ঠিক আছে যায়? আর কিছু লাগবো? শোনেন, বেশিক্ষণ এখানে দাঁড়ায় থাকেন না, অনেক রোদ। আইন ভিতরে আইন। শুধু ক্রিম না, সিরাম ক্রিম। এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। मेरे चाहत पे सारे हूरों ने तुझको सजाया होगा। দাদা যান, ওটা তো খুব সুন্দর গান গান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা যান কেমন আছেন আপনি? এতক্ষণ ভালো ছিলাম, এখন খালি চুলকায়। আপনি আসছেন? এই তো আইলাম আর কি। এত দেরি করে আইলেন কেন? আমি যে একাই মা, আমার কাম আছে না, এই যে এলে লাভটা কি? তাও তো পারলাম না। তুমি যে জ্ঞান জ্ঞান শুরু করছো, হ্যাঁ এখানে আইলে কি আমার কি টাকা ইনকাম আছে? আমি অফিসে থাকলে তো টাকা কামাইতে পারি, তোমার তো আর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা, কেমন আছো? এই তো আম্মা আছি ভালো, আপনি কেমন আছেন আম্মা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আরে রাকিব ভাই কেমন আছেন? এই তো। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আপনি তো আসেন না কেন আমার বাসায়? আর ভাবি বলেন না, যে কাজের চাপে এত ব্যস্ত থাকি যে আমার ছাড়া তো অফিসে চলে না। আপনার ভাই এসছে, সব কাজ তো পরে করুন, যে আপনার ভাইকে সবসময় আহে নাকি? ভাবি আপনার এত সুন্দর লাগতেছে, অসাধারণ ভাবি, আপনার চামড়া তো গ্লো মারতেছে। কি ভাই কিছু কম না? বুঝছি কিল্লাইগা ভাই আইছে না, আপনার পাখি তো এবার কাঁচার পিঠে ঢুকছে, এর লাগে আপনার চামড়া গ্লো করতেছে। ভাবি শুনেন, সময় কিন্তু পরে পাইবেন না, ভাই যখন আইছে নগদের উপরে ওয়া ওয়া লয়ে এলেন, ঠিক আছে? আম্মা কি কন? জামাই এই তোমরা বসো, আমি রান্নার আয়োজন করি। ভাইজান আপনিও না, আম্মার সামনে কি ওইটি কয়? আরে ভাবি আপনার দেখা মুখ দিয়ে পুচুত করে বাইরে হয়ে গেছে গা। আপনি না মজার মানুষ। বসেন, আমি চা আনতেছি আপনার লেগা। এই বসো না। নিজের বাস্তবায়নের খবর নাই, আসছে মানুষেরটা নিয়ে টেনশন করতে। সময় পাই কই? আমি কি এখানে বইয়ে থাকতে আইছি? খবর দাও। রাকিব ভাইজান আসলাম। কেমন আছো? এতদিন আসলো না কেন? বসো বসো। ভাইজান বিশ্বাস করেন ভাইজান, অফিসের এত চাপ, আমার ছাড়া তো অফিস চলে না ভাইজান, এরা তো আমার ছাড়ে না ভাইজান। আমি অফিস করতেছিলাম কিন্তু আমার মনটা তো এই জায়গায় পড়ে আছিল, আপনার লগে কখন দেখা হইব। কাজ কেমন চলে?
এই কাজের অবস্থা কি আর কমো ভাইজান, মনে করেন যে ডেইলি 4-5 কিলোমিটার যাইতে হয় এক একটা জমি দেখতে। এই গাড়ি ভাড়াই শেষ হয়ে যায় সব, মাঝে মাঝে তো আইটাই জায়গা, কি করুম। দাম কত? ভাইজান আমার একটা পছন্দ আছে, ওইটার দাম হলো 3.5 লাখ টাকা। আমি অনেক কষ্ট কইরা 1 লাখ টাকা জমাইছি, বাকিটা আপনার উপরে, আপনি যেটা দিবেন এটাই সই। লাখ দুয়েক দিলে কি হবে? ভাইজান তার তো 3.5 লাখ টাকার বাইক পছন্দ, এমনিতেই তো 1 লাখ টাকা ভরতে হইব, তার মধ্যে যদি আপনি 50,000 টাকা কম দেন তাহলে তো। ঠিক আছে, বুঝছি, সমস্যা নেই, আমি 2.5 লাখে দিচ্ছি, বসো। কিন্তু পাশের বাড়ির একটা কুত্তা আছে, রোজ রোজ আইয়া হাড্ডি নিয়ে যায়, এইবার আইলে একটা উষ্টা মেরে দিস। না আপনারে কইনি তো, আপনারে কইনি। খা খা, তোর দূর আরস খা, পারলে আমারও একটু খাওয়া, খা খা বাজান খা। মাসুম ভাই এদিকে, আসসালামু আলাইকুম ভাই। তুই এখন এইগুলা খাস? না ভাই খাই না, এমনি মাঝে মধ্যে একটু টান দিই। দে কি খাস, দে। জীবনটারে নষ্ট করিস না, এইগুলা খাইস না। ভাই বিদেশ থেকে টাকা পাঠায় তো, হাতে পাও আর খেলে উড়াও। হ্যাঁ, তো তোরে শুনলাম তুই নাকি 70 মাইয়ার পিছনে ঘুরো। ঘুরি না ভাই, এমনি একটু পছন্দ করি আর কি, মানে বিয়ে করুম ভাবতেছি আর কি। পছন্দ করো? শোনো দাদু, সত্তার বাংলাদেশের সবচাইতে শক্ত জুতাটা বাজারে আসছে, সেটা ক্রয় করতে গেছে। ভাই কেন? ও তুমি বোঝো না দাদু, তোমার গালে সোপরাইবে সোপরাইবে। শোন, এসব বাদামেগিরি বাদ দিয়া বাড়ির যা, বাড়ির দিয়া একটা ব্যবসা ধরাইতে, বুঝছো কথা? এখনই যে সুমন ভাইয়ের লগে এই বিষয় আলাপ করতেছি। এইসব কথা ভাইদের দ্বারা হয় না, প্রবাসে যারা থাকে তাদের কলিজা হয়েছে মা। তোর মার কাছে গিয়া তোর মায়েরে বুঝাইয়া কয় একটা ভালো একটা ব্যবসা ধরাই জানি তোর ভাই তোরে দেয়, এরপরে ব্যবসা করবি, বেশি বেশি টাকা কামাবি, এরপরে তুই একটা সুন্দর বিয়া করবি। কথা বোঝা গেছে? যা বাড়িতে যা, বাড়িতে যাইয়া তোর মায়েরে যে সুন্দর মতো বুঝাই গাও। আর শোন, সত্তর তাই তো, এখন যদি আমি আমার কথা চিন্তা না করি, আমার ভাই যদি ভবিষ্যতে আমার লগে পোল্টি লয়, তাহলে তো আমার লাইফটা এক্সট্রা টাইম টু ডিস্ক হয়ে যাইব। আম্মা বাজান, তোর তো আল্লাহ দিলে একটা ব্যবস্থা হইছে, আল্লাহর রহমতে তুই একটা ভালো জায়গায় গেছিস, মৃত্যুরেও বিয়া শাদি করাইলাম, এখন তো আমার আর কোনো চিন্তা নাই। এখন একটাই চিন্তা, এটা হলো মাসুমরে নিয়া। মাসুমের তো একটা ব্যবস্থা করণ দরকার। একটা ব্যবস্থা মানে? ও পড়াশোনা করবো, আর কি করবো? আল্লাহ না করুক আমরা যদি কিছু একটা হয়ে যায়। না মানে কইতে চাইছিল যে তুই যদি একটা ব্যবস্থা করে দিতিস তাহলে সবচেয়ে ভালো হইতো আর কি। আম্মা, আব্বা মারা যাওয়ার পরে আমি পড়াশোনা না করে কাতারে গেছি, কোনো সার্টিফিকেট নাই আমার। আর আমার ছোট ভাইয়ের কি সার্টিফিকেট থাকবে না মা? আমি যে পড়াশোনা করুক, খরচপাতি যা আছে আমি দেবো। আম্মা আমি পড়াশোনা করুম না। পড়াশোনা করবি না মানে? এক থাপ্পড় দিব তোরে বেয়াদব। ও পড়াশোনা কি করব? ও কি পড়তে বসে না পড়তে চায়? 3-3বার ফেল করছে, আবার এতগুলা দিন এতগুলা বছর গ্যাপ হয়ে গেছে পড়াশোনা। ও কেমনে পড়াশোনা করব? হ্যাঁ, ওর পড়ায় মন বসবো? ফাজিল একটা। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবো মা। ঠিক আছে, বুঝছি তো। এখন তো টাকা পয়সার হিসাব করবি, তোর শালাও তো বেকার, তারও তো কিছু একটা করে দেওয়ান লাগবো। ঠিক আছে, যেটা ভালো মনে করবি সেটাই করবি।
কি কমু আর। আর তুমি কি চাও মা? ওর যদি একটা ব্যবস্থা করন যায় তো, মানে ও চাইছিল যে একটা দোকান দিতে, একটা ব্যবসা করতে। তুই যদি একটু সাহায্য করতি তাহলে একটা সুন্দর মতো একটা দোকান দিতে পারতো। কিসের দোকান দিবি তুই? ভাই আমি কনফেকশনারি দোকান দিতে চাই। আমার ভাই পড়াশোনা বাদ দিয়া কনফেকশনারি ব্যবসা করবে। ঠিক আছে মা, কালকে আমি লোকেশন দেখে আর ব্যবস্থা করে দিচ্ছি। এইবার যদি তুই ব্যবসাটা ঠিকঠাক মতন না করছস তাহলে বুঝিস মাইট কার কয়। এই হাতি রে কনফেকশনারির দোকান দাও আর পাথরের দোকান দাও, সব গিলে খায়া লাইব। আল্লাহ ওরে ছোট্ট একটা মুখ দিছে, যদি বড় মুখ দিত তাইলে এই বাড়িটারে গিলে খায়া লাইতো। এই পাড়ারে দিয়া কোনো ব্যবসা হলো না। তুমি একটু বেশি কথা কও। হ, আমি উচিত কথা কইলে শরীরে ধাক্কি লাগে, তাই না? তুলি কি হয়েছে? না বুঝলাম না মা, হঠাৎ করে বমি হলো কেন জানি, সারাটা দিন মাথা চক্কর দিচ্ছে, মা মাথা ঘুরে গেছিল হঠাৎ করে। আলহামদুলিল্লাহ। মা এখন তোমার আর কোনো কাম নাই, এখন খালি বিশ্রাম নিবা। ঘুমাইছো? এদিকে ঘুম না একটু। না আমি হাতের ফোন শুবো না, তুই ঘুমো না। কি হয়েছে? একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর? এভাবে বলবো না। চিঠি লিখে বলবা নাকি টেক্সট করবা, কোনটা? বাসর রাতে ভালোবাসি হাসি দিয়ে বলছিল, কোন গালে একটা ঠোর পড়ছিল, এখন না ওই হাসিটা আমার চোখে ভাসে। এভাবে একটু হেসে বলবো আমাকে ভালোবাসো? ভালোবাসি। এমন একটা টোল দিয়ে আরেকজন আসতেছে। মানে I'm pregnant. সত্যি? সত্যি আর বলো। সত্যি সত্যি সত্যি। জীবনের প্রথম বাবা হওয়ার খবর। এখন থেকে কোনো কাজ করবো না, ডক্টর যা বলবে ঠিক সেভাবে করবো।
আর খবরদার ভারী কোনো জিনিস কিন্তু তুলবা না। যা বলবো সেভাবে শুনবা। আমার শরীর থাকলে কিছু লাগবে না। সারা জীবন থাকবো তোমার জন্য, তার জন্য। আর এই যে পাঁচটা দেখো না। থামো এখানে। কি? আমি যে তোমার এতগুলা রোমান্টিক মুভি পাঠাইছিলাম, একটাও দেখছিলা? তুমি এত আনরোমান্টিক কেন বলো না? তখন আমি বললাম একটু রিকোয়েস্ট করবা, রিকোয়েস্ট না করলে হয়? আমি এমনি এমনি। দাঁড়াও, আবার কে ফোন দিছে? ফোন ধরো না বাবা। কাতার থেকে দাও একটা মিনিট। আরে সূর্যটা ডুবা যাবে এখনই। হ্যালো মাসুদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমন, আশা করি ভালো আছো। আগামী 3 দিনের মধ্যে তোমাকে কোম্পানিতে জয়েন করতে হবে। 3 দিনের ভিতরে? কি বলেন ভাই, আমি না 3 মাসের ছুটি নিয়ে আসলাম, আবার জয়েন করতে হবে কেন? সব ঠিক আছে, কিন্তু এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে তেলের যোগান বাড়ছে। এই কারণে সবার ডবল শিফট করে ডিউটি করতে হচ্ছে। সবার ছুটি ক্যান্সেল হয়ে গেছে। এর ভিতরে আবার বউ প্রেগনেন্ট। একটু বসটা একটু হালকা পাতলা একটু বুঝাই দেন। বস কি কারো কথা শোনে? তুমি জানো না বস কেমন? 3 দিনের মধ্যে না আসলে তোমার চাকরি নিয়ে টানাটানি বেঁধে যাবে। তুমি দ্রুত সম্ভব চলে আসো, প্রয়োজনে আজই তুমি টিকিট কনফার্ম করো। আচ্ছা আচ্ছা আমি 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 করি, আসি আমি 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 আসতেছি। আসসালামু আলাইকুম। কি হয়েছে? ভাই টিকিট না আপনাদের কোম্পানি থেকে কেটে দেয় ভাই? হ্যাঁ, কোম্পানি থেকে কাটে, তো আমি তো স্বইচ্ছে আসছি, এক ধরনের জোরপূর্বক, তো ভাবির জন্য নিজেরটাই কাটতে হবে আর কি। ভাই অনেক খুশি, কিন্তু 1,40,000-এর নিচে কোনো টিকিট পেতেছি না। 1,40,000? সমস্যা কি? আপনার তো টাকার সমস্যা নেই। না, টাকার সমস্যা না, আসলে টাকা নিয়েই আসছিলাম, সবটা খরচ করে ফেলছি। আমার তো আসলে প্ল্যান ছিল না, 3 মাসের ছুটি, ভাবছিলাম যাওয়ার আগে একটা ব্যবস্থা করে যাবো। ভাই 3 দিন আগে টিকিট কাটতে আসছেন, এটা পাইছেন, এটাই তো কপাল আপনার। এক কাজ করেন ভাই, এটা নিয়ে ফেলান, আর প্রয়োজনে হোল্ড করে রাখি টিকিটটা। আপনি টাকা দেখে ম্যানেজ করতে পারেন কিনা। লিটন, তুমি তাহলে হোল্ড করো, যাওয়া যেহেতু লাগবেই, হোল্ড করো। আমি মামা আছে, মামার সাথে একটু কথা বলি, ম্যানেজ করে ফেলো। মামার সাথে কথা বলো, আমার কাছ থেকে নিয়ে ম্যানেজ করতেছি, তুমি হোল্ড করে দাও। ওকে ভাই। বাড়ির পিছে তো মোটামুটি কম টাকা যায় না, তেমন কোনো ক্যাশ ক্যাপিটাল ছিল না, যা ছিল সবই নিয়ে এসেছি। এর ভিতরে মাসুমের দোকানের পিছনে অনেকগুলো টাকা গেল। মিতুর জামাইরে বাইকের জন্য 2.5 লাখ টাকা দিলাম, কিন্তু বুঝি না যে সিচুয়েশনটা এরকম হবে। মোটামুটি মাস খানেকের খরচ তো নিয়ে যাইতেই হবে মামা। সব কিছু মিলাইয়া 2 লাখ টাকার মতো একটু শর্ট।
আপনি তোর সব কথাই তো আমি বুঝলাম রে, তোর অবস্থা আমি বুঝতেছি, কিন্তু আমি কি করুম ক? পুকুরে মাছ ছাড়ছিলাম, ভাবছিলাম পাঙাশ মাছ একটু বড় বড় হইব, যায় দেখি এট্টুস এট্টুস। ক আরো দ্বারা কয় যে আরো মাস 3 লাগবো ওই মাছ বড় হইতে। অত টাকা খরচ করে আমি মাছ ছাড়লাম, কি যে করি। ভাবছিলাম তোর কাছে যায় কিছু টাকা নিমু, পুকুরে তেলাপিয়া ছাড়ু, ওই মাছ একটু তাড়াতাড়ি বড় হয়, বাড়ি কামে একটু হাত দিতে হইব। তোর কাছেও নাই, আমার কাছেও নাই, কি যে করি। মামা তাইলে আসি। যাবি? খাওয়া দাওয়া করে যা। না, একটু বাড়িতে যাই, ব্যবস্থাটা করতে হবে না। আচ্ছা আচ্ছা, আল্লাহ ভরসা। ওসে এক খবর দিস, আর শরীরের দিকে যত্ন রাখিস, শরীরটা আগে। আসি। আইসে আমার কাছে টাকা চাইতে, আগে কই কই খরচ করছে, এখন আইসে আমার কাছে টাকা চাইতে। মাছ বেশি আমি বিল্ডিং এর কামে হাত দিব, উনি আছে টিকিটের চাকা খাইতে। এই জলিল, তোর বাকি হইল 575। এটা তো শুনতেছি। মাসুম, আরে ভাইয়া, এদিকে তুমি এনে ভাইয়া। বন্ধু বান্ধব নিয়ে এগুলো কি দোকানের সামনে? আগে বন্ধু বান্ধব আছিল, এখন তো কাস্টমার। ব্যবসা কেমন চলে? ব্যবসা পুরা রমরমা, বাকি আর বাকি, বাকি দিয়া পুরা ভরা লাইছি। বাকি দিলে ব্যবসা চলে? সমস্যা নেই ভাইয়া, এরা বন্ধু বান্ধব তো 1 মাস 2 মাস 6 মাসের ভিতরে দিয়ে দিবই। বাকি থেকে দিস না, এভাবে ব্যবসা চলে না, নগদে ব্যবসা করবি। আচ্ছা, ওই দোকান দিয়ে কি কোনোভাবে, মানে তোর আমি গিয়েই পাঠাই দিতাম, 1,00,000 টাকা কি বের করা সম্ভব? এটা কি কইলা ভাইয়া? কতগুলা অর্ডার কাটা রাখছি ভাইয়া, কতগুলা কোম্পানির মাল আইবো। আমি ভাবছি তোমার 50,000 টাকা চামু, এখন তুমি যদি আমার কাছে 1,00,000 টাকা চাও, এটা কি হয় ভাইয়া? আচ্ছা, এমনি বলছি করো, এই বাকি রেখে দিস না, আর থাক, তাড়াতাড়ি বাড়ি আয়, আমি যাই। ঠান্ডা একটা খাইয়ে যাও। না না না, বাড়ি এসে আম্মা 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 চিনতে পারবে আবার। রিয়ান ভাই তো ঠিকই কইলো, ভাইয়া তো আসলে বাদলা গেছে। ভাগ্যিস দোকানটা দিয়া দিলাম, নাইলে আমার কি অবস্থা হইতো।
আসসালামু আলাইকুম ভাই। ভাই কি ওই যে হুন্ডার টাকাটাই চাইতেছেন নাকি? এই তো একদিন আগে কইলেও হয়ে যেত, আমি হুন্ডাটা কিনা ফেলছি, এখন কই থেকে যে আপনার টাকাটা দুমু জমিতে বায়না করে ফেলছি, আপনি কইবেন না ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, ভাই মনে কিছু নেই না ভাই, দোয়া করেন ভাই, আমার লাগে দোয়া করেন। আসসালামু আলাইকুম ভাই। কি এতক্ষণ কইছিল আরে বাবা, তোমার কি বলছি? বলছি না সন্ধ্যার পর কোথাও থাকবা না, আমার ভালো লাগে না, অস্থির লাগে। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আমার ছোট ভাই আছে না মাসুম, মাসুম নতুন দোকান দিছে তো, বড় ভাই হিসেবে যাওয়া একটা কর্তব্য না? মাফ করে দিন। যাও, এবার আমাদের মাফ করে দিলাম। আচ্ছা শোনো না, তোমার জন্য একটা গিফট আনছি। গিফট? হ্যাঁ, সবসময় তো তুমিই আমাকে দিছো, এই জন্য ভাবলাম আজকে তোমাকে একটা গিফট দিই, যদি নিজের টাকা না। চোখ বন্ধ করো না, চোখ বন্ধ করো। আচ্ছা করলাম। সারপ্রাইজ। কিসের গিফট? আরে দাঁড়াও না, না দেখে হাত দাও। উল্টা পাল্টা কিছু দিবেন? এখানে 2 লাখ টাকা আছে, প্লেনের টিকিট কাটতে যে টাকা লাগবে, ওটার পরে যদি কোনো টাকা থাকে সেটাতে তুমি ওখানে যা খরচ করো। আমি তো জানি না ওখানে তোমার কি লাগবে না লাগবে, আমি তো বুঝি না তো কিছু। টাকা কই পেয়েছো তুমি? বললে রাগ করবো না তো? বলো। আপনার কাছ থেকে নিছি। কি? যদি একটু লজ্জা লাগতেছিল, কিছুদিন আগে আব্বু আবার জিজ্ঞেস করতেছিল যে আমার কিছু লাগবে কিনা। বিয়ে হয়েছে, বিয়ের পরে তো আব্বার কাছে কখন কিছু চাই নাই, হঠাৎ করে চাইলাম, একটু লজ্জা লাগতেছিল, তার মধ্যে আবার তুমি আসছো, তবে মিথ্যা কথা বলছি। কি মিথ্যা? ওই যে আমার ফ্রেন্ড ছাইলা আছে না, বলছি যে ওর হাজবেন্ড হসপিটালে ভর্তি, আল্লাহ মাফ করো। তারপর আমায় কি করবো, বলছে আচ্ছা ঠিক আছে চাইছো যেহেতু, জীবনে কিছু চাই নাই এর জন্য দিচ্ছে। বলছি যে দিয়ে দিব, সমস্যা নাই। আর আমার ফ্রেন্ড তো চিনেই, তুমি আবার ভুলে আবার ফোন টোন দিও না কিন্তু, এসব কিছু জিজ্ঞেস করো না, আপনার কাছ থেকে নিয়ে আসছি, পরে দিয়ে দিব না। এটা কাজ করলাম, আমি কি যৌতুক নিব নাকি? যৌতুক নিব মানে? আমি আমার বাপের একমাত্র মাইয়া, আর আমার বাপের কাছে আমি অধিকার আছে না, আমি চাইতে পারি না? এই জন্য যৌতুক? আশ্চর্য। দেখি আম্মা কি করতেছে রান্না করে, তুমি জামা কাপড় খোলো। খোলো? জামা কাপড় খোলা মানে ফ্রেশ হতে বলছি তোমার, ফ্রেশ হয়ে আসবে, আমি রান্না করে গেলাম। তো ভাইয়া, কালকে রাতের 11:30 তোমার ফ্লাইট। ওই যে আমি আজাদ ড্রাইভারে বলে রাখছি, সে কালকে সকাল 11টা আইসা তোমার নিয়ে যাবো। 5,000 টাকা বেশি এটা দিও না। খাওয়া তো গলা দিয়ে নামে না রে বাবা। 2-3 মাসের ছুটি নিয়ে আসলি, মনে করছিলাম কত আনন্দ করবো, কত কিছু রান্না বাইরা খাওয়ামো, কিছুই হইল না। কি যে হইল, কি ঝামেলা যে হইল, কিছু বুঝতে পারলাম না। বলা নাই, খাওয়া নাই, হঠাৎ করে ফোন আসলো, আর হঠাৎ করে তুই যাইতেছিস কেন? আমি তোর একটু ভালো মন্দ খাওয়াইতেও পারিনি, তোর লেগে কিছু করতেও পারিনি। কি করবো? যাওয়া বন্ধ করবো? বাড়ি থেকে যাবো? আটকানোর ক্ষমতা থাকলে তো আর আমি আটকাই রাখতাম।
কিন্তু পুরুষ মানুষ হলো জমিনের মতো, যতদিন ফসল দেয় ততদিন সেই জমিনের দাম আছে। ফসল না দিলে জমির আর কোনো দাম নাই। মা ঠিকই কইছ, আমি তো গোয়ালের গরু, দুধ দিতে পারলে আমার দাম আছে, আর দুধ দিতে না পারলে আমার কোনো দাম নাই। মা যাই মনে হয় আমার ফোন বাজতেছে, রুমের ভিতরে বই খাওয়া শেষ করি। খাও। তোর ভাইটা যে যাইব কা, তোর কি ভিতরে একটু কষ্ট লাগতেছে না? তোর কোনো শোক নাই? মন খারাপ করার কি আছে? হে বাড়ি থেকে কি করব? এ যাইব আবার আইব। খাইবে নি? না খাইলে আমি খেয়ে থাক। আরে কেন যে তুমি পাগলামি করতে যাও? আমি না বলো আমার পেট ভরা, খাবো না। নিয়ে আসছে খাবো। আজকে জানো আমি রান্না করি নাই, তো আমার রান্না করছে। আর মাসুম না রুই মাছ কি যে পছন্দ করে তোমার কোনো আইডিয়া নাই। আমার কাছে কি বলে জানো, ভাবি আমার জন্য মাথা আলাদা করে রাখবা। আমার যখন রুই মাছ যখন যে ও প্লেটের উপর প্লেট খালি বলে কি ভাত খাওয়া খাইছে তাকে খাই। আমার বাক্সটা খালি কেন? অনেক শখ করে কষ্ট করে হাটটা কিনছিল, দাদা ভাই। হ্যাঁ কই তুমি? কথা কবা না? কি কথা কমু? ফিরেবার আইসা হয়তো তুমি আমারে আর দেখতে পারবা না। কি উল্টা কথা কও? তুমি স্যার আমি থাকতে পারবো? আমি জানি তুমি বুকে কত কষ্ট নিয়ে যাইতে আছো, এটা একমাত্র আমি ছাড়া আর কেউ বুঝে না। তবে আমি দোয়া করি আল্লাহ তোমাকে অনেক বড় করুক, অনেক বড়। তোমার এই দুনিয়ায় কেউ ঠেকাইতে পারবে না, কেউ না। তোমার মাথাটা কই? ফি আমানিল্লাহ। আসি। আসো, বিসমিল্লাহ বলে রওনা দাও। মা ঘুমাইল না? কি এমন হইল বাজান? এমন তাড়াহুড়া করে চলে যেতেছ? 3 মাসের ছুটি নিয়ে আইলি,
আবার এখনই যাইতেছস? থাকতে পারলে তো থাকতাম মা। মাসুমায় নাই? তিনবার ফোন দিছি হারামজাদারে, আসি নাই। বাজান, আজকে শুক্রবার তো ওর দোকানে মনে অনেক চাপ, খেলে গাইতে পারি না। তুই এবার এটা নিয়ে কোনো মন খারাপ করিস না। ও কইছে তুই যাইতে যাইতে ও তোরা ফোন দিব। বিশ্বের অবস্থা ভালো না, সবসময় তো ফোন করতে পারবো না, কিন্তু ফোন করবো। তোমার কাছে গেলে একটাই চাও মা, সবাই মিলেমিশে থাকবো, সুখে থাকবো। ডাবল শিফটের কাজ না, 18 ঘন্টা 19 ঘন্টা কাজ, ঘুমানোর সময় পাই না, শরীর ব্যথা, গা ব্যথা। একজন প্রবাসী সে যে কত কষ্ট করে, কত স্যাক্রিফাইস করে তার পরিবারের জন্য, তো সে জানে। সব কষ্ট ভুলে যায় বাঁচানো। যখন ভিডিও করে দেখি তোমার সবাই হাসি মুখে আছে, তোমাকে যার যা লাগে সব আমরা জানো না। যাই না কবে আবার হাসি মা, পূরণ করো, সবার সব চাহিদা পূরণ করো মা। যে মেয়ের স্বামী বিদেশ থাকে তার উপর দিয়ে যে কত কষ্ট যায়, আব্বু মারা যাওয়ার পর থেকে মনে হয় এটা তুমি বুঝো। পার্থক্য শুধু একটাই, ও ভিডিও কলে কথা বলতে পারে, তুমি পারো না। যদি পারো আমার ভালোবাসার অভাবটা পূরণ করো। যাই মা, ফ্লাইটের সময় হয়ে গেছে, পাসপোর্ট সব ঠিক আছে, আমি যাই। ওই শুধু ক্রিম না, সিরাম ক্রিম। এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা।